হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। শীতের একটা সুন্দর ওয়েদার, এত সুন্দর বাইরে রোদ, ঘরে থাকা যায় না, তাই আজকের এই সানডের দিনে তিনজনের রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন বাজে হচ্ছে দুপুর 1:30 মতন। তো ফাইনালি আমরা রেডি হয়ে এখন বেরোলাম। অ্যাকচুয়ালি আজকে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর রোদ, আর শীতের মধ্যে এত সুন্দর রোদ দেখে কিন্তু ঘরে একদম থাকা যায় না, তাই জন্য ভাবলাম যে চলো বেরিয়ে পড়ি। তো আজকে একটু টুকটাক প্ল্যান আছে, সবটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কে একটু সারা দিনটা মানে একটু বসবো, রোদ খাবো, একটুখানি পুচকেটাকে নিয়ে একটু অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে, সেই সব একটু করার প্ল্যানিং আছে। আর তারপরে যাব একটু খাওয়া দাওয়া করতে। তো সব ভিডিওটাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ইকো পার্কেতে। বাইরে কিন্তু এত ভিড়, গাড়ি রাখার একদম জায়গা ছিল না। যাই হোক, মিষ্টি হাবের সামনে আমরা দাঁড়ালাম, গাড়িটা পার্ক করলাম। তারপরে দাক্ষের পাপা ওদিকে চলে গেছে এন্ট্রি টিকিটটা কাটতে, আর এদিকে আমি আর দাক্ষ দাঁড়িয়েছিলাম। তার মধ্যে দাক্ষের বায়না শুরু। অ্যাকচুয়ালি ভুলটা আমারই, বাড়ি থেকে আসার সময় হাতে করে কিছুই খেলনা নিয়ে আসা হয়নি। যাই হোক, সেই জন্য ওখানে গিয়ে একটা দূরবীন কিনে দিলাম। আর তার মধ্যে দাক্ষের পাপাও চলে এসেছে। তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম গেটের ভেতরে। এইটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের অনেকদিন পর আসা হলো ইকো পার্কেতে। আর এই সামনের সেকশনটা মোটামুটি দেখছি নতুন তৈরি হয়েছে, আগে অ্যাকচুয়ালি ছিল না। আর পার্কের ভেতরে তো এত লোকজনে ভর্তি আজকে, আর হওয়ারই কথা, এখন তো যেহেতু পিকনিক সিজন। আর ইকো পার্কটা আসতে না আমারও খুব ভালো লাগে। আমার তো মনে হয় বাড়িতে তুমি যা রান্না বান্না করো বা তুমি কিছু খাবার কিনে নিয়ে আসো আর ফুল ডে ইকো পার্কে বসে কাটাও। শীতের জন্য একদম বেস্ট, এত সুন্দর রোদ আসে এখানেতে, আরামসে সারা দিনটা তুমি রোদে বসে এনজয় করো। আর সাথে দারুণ দারুণ সব অ্যাক্টিভিটিস আছে, সেগুলোও তুমি এনজয় করতে পারো। ঘুরতে ঘুরতে আমরা চলে আসি এই ট্রেন স্টেশনটার কাছে। আর দাক্ষ তো ট্রেনটা দেখে একদম ওখান থেকে নড়বেই না। যাই হোক, কোনো রকম ভুলিয়ে ভালিয়ে ওখান থেকে ওকে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওখান থেকে যাওয়ার পরে সামনে দেখি আর একটা ট্রেন আসছে। দাক্ষের তো অমনি বায়না শুরু। ভাবলাম যে চলো তাহলে একটু ট্রেনটা চাপিয়ে নেওয়া হোক। তবে ট্রেনের স্টেশনটা কিন্তু একদম গেট নাম্বার 2-তে, অনেকটা হাঁটতে হবে। পার্কটা অ্যাকচুয়ালি বিশাল বড় পার্ক, তো হেঁটে হেঁটে শেষ করাই যায় না। আর বাচ্চা নিয়ে কিন্তু সত্যি বিশাল প্রবলেম। যাই হোক, কোনো রকম কোলে নিয়ে টিয়ে চললাম আমরা গেট 2 এর দিকে। এতবার অ্যাকচুয়ালি ইকো পার্কে এসেছি, কিন্তু তাও প্রত্যেকটা জায়গা যেন মনে হয় নতুন নতুন তৈরি হয়েছে। এটা হচ্ছে রেইন ফরেস্ট, মানে তুমি ভেতরে গেলে একটু ভিজে যাবে, হালকা জল আর কি গায়ে লাগবে। আর সেই জন্য দাক্ষের পাপা ভেতরে গেল না, বাট আমরা বাইরে থেকে দাঁড়িয়েই এনজয় করলাম। আর আসার সময় দেখি এখানে একটা সুন্দর গোলাপ ফুলের গার্ডেন, কিন্তু ভেতরে যাওয়া অ্যালাউড নেই। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসি আমরা লেকের ধারেতে। আর লেকের ধারের ভিউটা কিন্তু সত্যি এত সুন্দর লাগে। তখন বাজে মোটামুটি দুপুর 1:30-2 মতন, সূর্য একদম মাথার উপরে, এত সুন্দর ভিউটা লাগছিল। জলের মধ্যে সূর্যের আলোটা পড়ছিল, সামনে এত সুন্দর সব বোটগুলো যাচ্ছে। আর সেই জন্য আমরা ট্রেন চাপাটা ক্যান্সেল করে ভাবলাম যে চলো বোটিং করা যাক। তবে এই প্যাডেল বোটে কিন্তু বাচ্চা অ্যালাউড নেই, তাই জন্য আমরা ভাবলাম যে এই বড় বোটটাতে গিয়ে বসে পুরো ইকো পার্কটা ঘোরা যাক। আর দাক্ষ কিন্তু বিশাল এক্সাইটেড ছিল এই বোটটা চাপার জন্য। ইচ্ছা ছিল দোতলা বোটের ওপরটাতে চাপার, বাট সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি ওপরটা পুরো ফুল হয়ে গেছিলো। আর সেই জন্য ভাবলাম যে আমরা নিচেই বসি, বাচ্চা নিয়ে একটু সেফও হবে। তবে এখানে সেফটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ওপরে ওঠার পরে কিন্তু আমাদের সবাইকে দেওয়া হয়েছিল একটা করে লাইফ জ্যাকেট, শুধু বড়দের জন্য না, বাচ্চাদের জন্যও কিন্তু ছিল। তো ফাইনালি আমরা লাইফ জ্যাকেটের বেল্টটা টাইট করে বসে পড়লাম আমরা বোট রাইডের জন্য। সত্যি বোটে বসে না এত সুন্দর ভিউটা লাগছিল। তোমরাও যদি কখনো ইকো পার্ক যাও, বোটিংটা কিন্তু অবশ্যই করো। আমার তো সেই আগে সুন্দরবনের ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছিল, কি সুন্দর করে সারা দিনটা বোটের মধ্যে বসে জলের মধ্যে কাটিয়েছিলাম। আর এই বোটের ভেতরটা কিন্তু প্রচন্ড কমফোর্টেবল, তোমরা চাইলে বসতেও পারো বা তোমরা দাঁড়িয়েও ভিউটা এনজয় করতে পারো। চলো এবার একটু তোমাদেরকে দিয়ে দিই ইকো পার্কের ব্যাপারে কিছু না জানা সব ইনফরমেশন। এই ইকো পার্কটি হচ্ছে টোটাল 480 একর্স জমিতে তৈরি, যেটার মধ্যে 100 একর জমি হচ্ছে শুধুমাত্র জল আর আইল্যান্ডের। এই ইকো পার্কটাকে কিন্তু কলকাতা শহরের সবচেয়ে বড় ওপেন স্পেস হিসাবে জানা যায়। এই পার্কে কিন্তু মর্নিং ওয়াকের সাথে সাথে হচ্ছে আরো অনেক অনেক অ্যাক্টিভিটিস, যেরকম বোটিং, শুটিং, টয় ট্রেন, সাইকেল, আরো অনেক অনেক অ্যাক্টিভিটিস পেয়ে যাচ্ছ তুমি এই পার্কেতে।
আর এই যে সামনে দেখতে পাচ্ছ ডেকোরেট করা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ধামসা নামের রেস্টুরেন্ট, যেখানেতে বাঙালি সব ট্রাইবাল খাবার দাবার পাওয়া যায়। আর আজকে কিন্তু আমরা যাব ওখানেতে লাঞ্চ করতে। তো ফাইনালি বোটিং সেরে আমরা নেমে পড়লাম। আর আজকে দেখতে পাচ্ছ তো চারিদিকে পার্কে কিন্তু লোকে ভর্তি। তো মোটামুটি ওই 3টের দিকে আমরা এবার পার্ক থেকে বেরিয়ে পড়লাম। আর এবার যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। অ্যাকচুয়ালি পার্কের ভেতর থেকেও কিন্তু এন্ট্রি আছে, কিন্তু অনেকটা হাঁটতে হবে। আর বাচ্চা নিয়ে কিন্তু একদমই পারছিলাম না আর হাঁটতে। আর ওদিকে কিন্তু দাক্ষের খাওয়ারও টাইম হয়ে যাচ্ছিল, তাই বেশি কিছু না ভেবে গাড়ি নিয়ে আমরা চলে গেলাম ডাইরেক্ট গেট নাম্বার 6 এর দিকে। আর এই যে ফাইনালি আমরা চলে এসেছি ধামসাতে। আর এদিকে দেখতে পাচ্ছ বাইরেটা এত সুন্দর করে ডেকোরেট করা। তবে আজকে কিন্তু ধামসাতেও লোকে ভর্তি। আমরা কিন্তু পার্কিং পাইনি বলে আমাদেরকে অনেক দূরে গাড়িটা রাখতে হলো। যাক গে ভেতরে ঢুকে কিন্তু অ্যাটমসফিয়ারটা বেশ ভালো লাগলো। আর এই যে আমরা চলে এসেছি ধামসার ভেতরটাতে। কিন্তু ধামসার ভেতরে বসে খাওয়ার জন্য কিন্তু তোমাকে আগে থেকে বুকিং করতে হবে, কিন্তু আমাদের তো আগে থেকে বুকিং করা হয়নি। আর এদিকে লোকে ভর্তি ছিল। যাই হোক কোনো রকম একটু ম্যানেজ করে বলে টলে আমাদেরকে একটা বাইরে সুন্দর দেখে সিট করে দিল। কিন্তু দাক্ষের ইচ্ছা ছিল ধামসার ভেতরে গিয়ে বসার, বাট কি আর করা যাবে জায়গা না পেলে। বাইরেটাতে এরকম সুন্দর কিছু স্ট্যাচু বানানো আছে যাদের সঙ্গে সবাই এসে ফটো তুলছিল। আর এই হচ্ছে আমাদের বসার জায়গা। বেশ সুন্দর খোলামেলা একটা পরিবেশ, বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। ওদিকে ব্যাকগ্রাউন্ডে বেশ সুন্দর সব ঝুমুর গান টান বাজছিল। তারপরে ওদিকে চলে আসে আমাদের খাবার দাবারের অর্ডার নিতে। ঘড়িতে কিন্তু অলরেডি বাজে তখন 3:30। এত প্রচন্ড খিদে পাচ্ছিল, তাই ভাবলাম যে যা হাতের কাছে পাওয়া যাবে তাড়াতাড়ি হবে সেটা আমাদেরকে দিয়ে যাও। এখন বাজে দুপুর 3:30 মতন, এখন আমাদের খাওয়া হয়নি। এই এসেছি ধামসা, তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল কবে আসবো, ফাইনালি আসা হলো। আর এখন অর্ডার দেওয়া হয়ে গেছে, ওয়েট করছি খাওয়ার জন্য। আর এই যে পুচকেটার প্রচন্ড খিদে পাচ্ছে, বেচারা চুপচাপ হয়ে গেছে একদম। কাজি কাজি আমরা বলো কি খাবি? তো ওইদিকে তো আমাদের অর্ডার দেওয়া হলো, বাট এত বেশি লোকজন ছিল যে ওরা একটু টাইম লাগাচ্ছিল অর্ডারটা দিতে। ততক্ষণে ভাবলাম যে চলো একটু রেস্টুরেন্টটা ঘুরে নিয়ে যাক। আর এই যে দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছে। তো অর্ডারে ছিল আজকে প্লেন ডাল, ভাত, মাটন, আর এখানকার ফেমাস হচ্ছে বাঁশপোড়া চিকেন। খাবার আস্তে আস্তে মোটামুটি 4টে 4:30 বেজে গেছিল। খাবারের কোয়ালিটি যদি জিজ্ঞেস করো সেরকম খুব বেশি একটা ভালো বলবো না, নর্মাল সব ছিল। বাট হ্যাঁ, যদি বলো নেক্সট টাইম আসার জন্য, তো না, আর আসছি না। যাই হোক আমাদের কোনো রকম হলো লাঞ্চটা কমপ্লিট। শেষ হতে হতে মোটামুটি সন্ধে হয়ে গেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ সন্ধেবেলায় পুরো চারিদিকে লাইট জ্বলে গেছে। তো মোটামুটি ওই 5টা 5:30 দিকে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে। তো শীতের সময় এরকম একটা সুন্দর ফ্যামিলি টাইম কাটিয়ে আমরা এবার চললাম বাড়ির দিকে। তো এটার সাথে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।